हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मैट्रिक्स इग्नाइट योर माइंड। आज আমরা BMD 60 সিরিজের 5th লেসন করতে চলেছি। আজ যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কেল। এটাতে কি ইনক্লুড থাকবে? এটাতে এনটিএ টেস্ট এক্সামিনেশনের চ্যাপ্টার ওয়াইজ মানে সার্কেলের কোয়েশ্চেনগুলো ইনক্লুডেড থাকবে। বাট বিফোর উই বিগিন অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। Question number 1 কি দেওয়া আছে? NTA test 01 এর the least value of quadratic polynomial fx equals to 2p square plus 1 into x square plus 2 into 4p square minus 1 into x plus 4 into 2p square plus 1 for real values of p and x is কি বলতে চেয়েছে? least value of quadratic polynomial এর least value বের করতে বলেছে। কি দেওয়া আছে? y equals to 2p square plus 1 into x square plus 2 into 4p square minus 1 into x plus 4 into 2p square plus 1। তাহলে আগে 2p square এর রিলেটেড টার্মগুলোকে আলাদা করে দেবো। তাহলে কি হবে? 2p square into x square plus 4x plus 4 plus x square minus 2x plus 1 plus 3। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে 2p square into x plus 2 তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে x minus 1 তার হোল স্কোয়ার প্লাস 3। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে y এর মিনিমাম ভ্যালু ফর y মিনিমাম fx ইকুয়ালস টু দেওয়া ছিল, এটা তো y ইকুয়ালস টু লিখে দিয়েছিলাম। তো fx ইকুয়ালস টু মিনিমাম ইকুয়ালস টু কী হবে না, এখান থেকে পাবো p ইকুয়ালস টু যদি 0 হয় অ্যান্ড x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে লিস্ট ভ্যালুটা কী হবে? তাহলে লিস্ট ভ্যালু কি হলো না fx min ইকুয়ালস টু 3। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। একটু ফটাফট করার চেষ্টা করবো আমরা যাতে নাম্বার অফ কোয়েশ্চেন্স একটু বেশি করতে পারি। ইফ O is the origin and OP OQ are distinct tangents to the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0, then the circumcenter of the triangle OPQ is বলা আছে একটা ট্যানজেন্টস ড্র করা হয়েছে যেটা কিনা ও পয়েন্ট থেকে। তাহলে একখানা ট্যানজেন্ট সেঁকে নেব, এটা একটা সার্কেল ধরলাম, ঠিক আছে, এটা সেন্টার, এখান থেকে ও পি আর ও কিউ দুটো ট্যানজেন্টস টেনে নিলাম। আর কি বলা আছে না, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর দেওয়া আছে, এর মাইনাস জি মাইনাস এফ। তাহলে বলা আছে কোন ট্রায়াঙ্গেলটা না সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল ও পি কিউ। এখান থেকে কি বলেছে না আমাকে একটা সার্কেল ড্র করতে বলেছে, কোনটা না ও পি কিউ দিয়ে যাবে, তিনটে দিয়েই যাবে এরকম সার্কেল ড্র করতে বলেছে। তাহলে এটা একটা সার্কেল নিয়ে নিলাম যেটা কিনা ও পি কিউ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সার্কেলটার ক্ষেত্রে এই ও দেখো এই যে এটা যদি সির সাথে অ্যাড করে দাও সিপি, তাহলে পি পয়েন্ট কি আছে না পি পয়েন্টটা আছে পেরিমিটারের উপরে। তো এখান থেকে কি হবে না এখানে এটা 90 ডিগ্রি, তার মানে কি বলতে পারি এই ওসিটা হচ্ছে ডায়ামিটার। তাহলে এখানে কোথাও না কোথাও একটা রেডিয়াস আছে, তাহলে এই রেডিয়াসটা কী হবে মিডল পয়েন্টটা হবে। তাহলে এদিকে মাইনাস জি মাইনাস এফ, ও তো কি অরিজিন দেওয়া আছে 0 0, তাহলে এখানে এইটার কী হবে মাইনাস জি বাই 2 আর মাইনাস এফ বাই 2, এটা হচ্ছে তার কি হয়ে গেল না সার্কামসেন্টারের কোঅর্ডিনেট। তাহলে এখানে কোনোটা আছে অপশন না স্যার, অপশানে নেই। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। এটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তখনই গিয়ে এই অঙ্কটা করতে পারবে। এই অঙ্ক ম্যাথগুলো যেগুলো দেওয়া আছে সার্কেলের ক্ষেত্রে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি একটুখানি তাও প্যাটার্ন যদি জানা থাকতো ঠিক আছে হতো, বাট স্ট্রেট লাইনের ক্ষেত্রে কখনোই এটা হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলা আছে কোয়েশ্চেন নাম্বার 3, ইফ ax equals to 3 is the chord of contact of the circle x square plus y square equals to 81, then the equation of the corresponding pair of the tangents is কি বলা আছে x দেওয়া আছে 3 আর কি দেওয়া আছে না এটা একটা কর্ড দেওয়া আছে যেটা কিনা সার্কেল দেওয়া আছে x square plus y square equals to 81। তাহলে কি x square plus y square equals to 81 given।
এখানে x ইকুয়ালস টু 3 পুট করে দিলাম, কি পাবো y স্কোয়ার ইকুয়ালস টু 81 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 72। তাহলে y ইকুয়ালস টু কী হবে, y ইকুয়ালস টু প্লাস মাইনাস 6√2 হলো। তা এইবার এই দুটো এই যেই দেওয়া আছে x ইকুয়ালস টু 3 যে স্ট্রেট লাইনটা কর্ডটা দেওয়া আছে, এটা তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো কী কী পেলাম, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো পেলাম 3, 6√2 এটা একটা, আরেকটা 3, মাইনাস 6√2 এটা আরেকটা। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি একটা সার্কেল নিয়ে নিলাম। এবার এর ক্ষেত্রে দেওয়া আছে এখানে একটা কর্ড দেওয়া আছে, একটা দেওয়া আছে 3.3, 6√2, আরেকটা পয়েন্ট দেওয়া আছে 3, মাইনাস 6√2। তাহলে এখান থেকে দুটো ট্যানজেন্ট টেনে নিলাম আমি, এখান থেকে এরকম করে ট্যানজেন্ট টেনে নিলাম, এটা একটা ট্যানজেন্ট, এখান থেকে এরকম একটা ট্যানজেন্ট টেনে নিলাম, এটা একটা ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এর ক্ষেত্রে পেয়ার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 81 এর ক্ষেত্রে কোরসপন্ডিং পেয়ার ট্যানজেন্টস বের করতে বলেছিল, তাহলে আমি এই দুটোকেই বলতে পারি কোরসপন্ডিং পেয়ার ট্যানজেন্টস। তাহলে কী দেওয়া ছিল না স্যার, ইকুয়েশন অফ দ্য সার্কেল ছিল, ইকুয়েশন অফ দ্য সার্কেল কী দেওয়া ছিল না x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 81। তাহলে এর ক্ষেত্রে ট্যানজেন্টের ফর্মুলা কি না, আমরা জানি x(1) প্লাস y(1) দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। এই যে এই ফর্মুলাগুলো ট্যানজেন্ট নর্মাল থেকে ডিরাইভ করে, এই ফর্মুলাগুলো যেন ঠোঁটস্থ থাকে, এগুলোর জন্য যেন আবার টাইম ওয়েস্ট না করতে হয় তোমাকে। ঠিক আছে, যদি চাও তোমরা তাহলে আমি এর একটা লিস্ট তোমাদের প্রোভাইড করে দেবো যে কোনটার ক্ষেত্রে কী হয় আর ডিরাইভ করা থাকবে তার মধ্যে। তাহলে এখানে কী হবে স্যার, 3x প্লাস 6√2y ইকুয়ালস টু 81 একটা, আরেকটা কী হবে স্যার 3x মাইনাস 6√2y দ্যাট ইজ ইকুয়ালস টু 81, একটা প্লাস 6√2 একটা মাইনাস 6√2 সেই জন্য। তাহলে এখান থেকে কী পাবো, এটা হচ্ছে কি না x প্লাস 3 2 6 2√2y ইকুয়ালস টু 27, এটা হলো কত না x মাইনাস 2√2y দ্যাট ইজ ইকুয়ালস টু 27। এই দুটো জয়েন্ট ইকুয়েশন কী হবে না, কী বলা ছিল দেখো লেখা আছে করসপন্ডিং পেয়ার অফ ট্যানজেন্টস, মানে দেন দ্য ইকুয়েশন অফ দ্য করসপন্ডিং পেয়ার। তাহলে এদের জয়েন্ট ইকুয়েশন কী করবো না, জয়েন্ট ইকুয়েশন এটা লিখতে হবে ইকুয়ালস টু x প্লাস 2√2y মাইনাস 27 ইন্টু x মাইনাস 2√2y মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না স্যার, এখান থেকে পেয়ে যাব x মাইনাস 27 তার হোল স্কোয়ার মাইনাস 2√2y তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো x মাইনাস 27 এর হোল স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়ালস টু 0। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে কী দেওয়া ছিল, আচ্ছা এটাকে একটু ভাঙতে হবে, পুরোটাই ভাঙা আছে, বেকার গুছিয়ে রেখে লাভ নেই। তাহলে এখান থেকে হবে কি না x স্কোয়ার মাইনাস 54x মাইনাস 8y স্কোয়ার, আচ্ছা প্লাস কী হবে না 729, 729 হয়, ঠিক আছে 27 স্কোয়ার ইকুয়ালস টু 729 হয়। তাহলে এখানে দেখি x স্কোয়ার মাইনাস 54x মাইনাস 8y স্কোয়ার প্লাস 729, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোনো রকম এতে ডাউট আছে? আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 4 বলা আছে কনসিডার এ ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য টু ফিক্সড পয়েন্টস A37 and B65. The chord in which the circle x square plus y square minus 4x minus 6y minus 3 equals to 0 cuts each member of the family of circles passes through a fixed point AB, then the value of a plus 3b is. আবার পড়ছি, একবার ভালো করে মন দিয়ে শোনো। বলা আছে কনসিডার এ ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য টু ফিক্সড পয়েন্ট, দুটো ফিক্সড পয়েন্ট দেওয়া আছে যে ফিক্সড পয়েন্ট দুটো দিয়ে সার্কেলগুলো যেতে হবে, ঠিক আছে। অ্যান্ড the chord in which the circle x square plus y square minus 4x minus 6y minus 3 equals to 0 cuts each member of family of circles passes through a fixed point AB. ঠিক আছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে ফ্যামিলি অফ সার্কেলের ফর্মুলা কী হয় না স্যার, ফ্যামিলি অফ সার্কেলের ফর্মুলা হয় এস প্লাস ল্যামডা পি বা ল্যামডা এলও লিখতে পারো, এটা ল্যামডা পি লিখছি আমি, ঠিক আছে। তাহলে পিটা কি না, পি হচ্ছে ইকুয়েশন অফ লাইন্স, ইকুয়েশন অফ লাইন এবি, যে এ পয়েন্ট আর বি পয়েন্ট দেওয়া আছে। আর এস কি, এস হচ্ছে সার্কেল উইথ ডায়া এবি। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা কী হবে না স্যার, এর ক্ষেত্রে ফর্মুলা হবে এক্স মাইনাস কী দেওয়া আছে পয়েন্ট 3 আর 7 আর 6 আর 5, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 6
প্লাস ওয়াই মাইনাস 7 ইন্টু ওয়াই মাইনাস 5 প্লাস ল্যামডা ইন্টু কী হবে না, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়াই মাইনাস 7 ওয়াই মাইনাস y1 মাইনাস এদিকে নিয়ে চলে আসছে ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস x1 হতো, তাহলে মাইনাস এদিকে নিয়ে চলে এলাম, কী হবে এম কী হবে 5 মাইনাস y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 6 মাইনাস 3 ইন্টু এটা ব্র্যাকেটে রাখলাম ইন্টু এক্স মাইনাস x1 কত 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো না স্যার, এখান থেকে পাবো সলভ করে আমরা পাবো এটা হচ্ছে কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 6। আচ্ছা দেখা যাক, আচ্ছা ছাড়ো ওরকম আর করতে হবে না। আর এটা কি হলো না স্যার, এটা তো S1 হয়ে গেল একটা সার্কেলের ইকুয়েশন, বাট S2টা কি বা C2 যাই হোক বলতে পারো S2টা কি, S2টা গিভেন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করব এবি লাইনের যেটা দেওয়া আছে দেখো এবি লাইনটা এটার ইকুয়েশনটা কি হচ্ছে না স্যার ওয়াই মাইনাস 7 ইকুয়ালস টু মাইনাস 2/3 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো 3y মাইনাস 21 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 6, তাহলে হচ্ছে কত 2x প্লাস 3y মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এই ইকুয়েশনটা টোটাল S1 এর ইকুয়েশন কত দাঁড়াচ্ছে স্যার, S1 এর ইকুয়েশন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি দাঁড়াচ্ছে এটা 7 5 12 12x প্লাস সরি 12y এটা প্লাস 35 প্লাস ল্যামডা ইন্টু কত হচ্ছে এটা না স্যার ল্যামডা ইন্টু 2x প্লাস 3y মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটু গুছিয়ে নিচ্ছি জিনিসটাকে, গুছিয়ে নিলে কি পাবো স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু প্লাস ল্যামডা ইন্টু করে নাও, তাহলে ল্যামডা ইন্টু এক্স সরি এক্স ইন্টু করে নাও এক্স ইন্টু 2 ল্যামডা মাইনাস 9 দেখো প্লাস ওয়াই ইন্টু 3 ল্যামডা মাইনাস 12 প্লাস 53 মাইনাস 27 ল্যামডা, কেন 18 আর 5 এটা 53 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হবে না বলা আছে কমন কড যদি বের করতে যায়, মনে করে দেখো দুটো সার্কেলের ইকুয়েশন S1 S2 কমন কডের কি ফর্মুলা হয় না স্যার S1 মাইনাস S2, তাহলে S1 মাইনাস S2 করবো, S1 মাইনাস S2 করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, আর কি পড়ে থাকছে দেখো এক্স ইন্টু 2 ল্যামডা মাইনাস 9 মাইনাসে মাইনাসে প্লাস 4। তাহলে এখান থেকে ডাইরেক্ট সলভ করার চেষ্টা করছি একটু, এটা সলভ করলে কি পাবো না এক্স ইন্টু মাইনাস 9x ওদিকে হচ্ছে প্লাস, এখানে আবার আলাদা করে নিলে ইজিলি হয়ে যাচ্ছে কিনা দেখি। ঠিক আছে, এটা একটু আলাদা করে নেওয়ার চেষ্টা করছি, মাইনাস 9x প্লাস 4x তাহলে কত হয় মাইনাস 5x। আচ্ছা মাইনাস 12y মাইনাস মাইনাসে প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 6y প্লাস 53 মাইনাসে প্লাস 3 মানে হচ্ছে 56 প্লাস ল্যামডা ইন্টু কত হচ্ছে না 2x, এটা ওদিকে কত থাকছে আর কিছু থাকছে না, ল্যামডা ইন্টু 2x প্লাস 3y মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে দুখানা লাইনকে রিপ্রেজেন্ট করছে দেখো ফ্যামিলি অফ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্সকে রিপ্রেজেন্ট করছে। কীভাবে রিপ্রেজেন্ট করছে দুখানা লাইন তো দেখেই বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে কি না স্যার একটা হচ্ছে মাইনাস 5x মাইনাস 6y প্লাস 56 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 এটা একটা, অ্যান্ড 2x প্লাস 3y মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 একটা। এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট, তাদের এদের ইন্টারসেকশন পয়েন্টটা কী হবে না স্যার এদের ইন্টারসেকশন পয়েন্টটা হবে, এটাকে সলভ করবো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1কে হচ্ছে 2 দিয়ে মাল্টিপল করো, 2কে হচ্ছে 5 দিয়ে, তাহলে হচ্ছে 5 টু দ্য 10x মাইনাস 12y মাইনাস মাইনাসে প্লাস 112 সরি ইকুয়ালস টু 0। আর এখানে কত হচ্ছে স্যার 5x 5 টু দ্য 10x প্লাস 5 3 15y মাইনাস 7 5 12 7 5 হলো 3 5 10 3 13 135 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সাম করব, সাম করলে কী হবে 10x কেটে গেল, এখান থেকে হলো 3y দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে 12 আর 35 কত হয় না হচ্ছে 22, তাহলে y ইকুয়ালস টু কত ঠিক করলাম, আচ্ছা 23 সরি স্যার 23, তাহলে 23/3 হচ্ছে কত y,
তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে স্যার এখানে পুট করে দিচ্ছি কোথায় y এ 3 আছে এটাতে 3 আছে এখানে পুট করে দাও 2 নম্বরে তাহলে পুট করলে কত হবে 2x প্লাস 3 ইন্টু 23/3 মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে কত হবে 2x প্লাস 23 মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 x ইকুয়ালস টু কত হচ্ছে না স্যার 2 হচ্ছে ঠিক আছে তাহলে এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট কি কি না স্যার a ইকুয়ালস টু ইন্টারসেকশন কমন পয়েন্ট দিয়ে যাচ্ছে a b বলা ছিল কোশ্চেনে দেখো a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু 23/3 তাহলে হচ্ছে a ইকুয়ালস টু এটা ঠিক আছে 3b ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 3b ইকুয়ালস টু 23 হচ্ছে তাহলে a প্লাস 3b এটাই চেয়েছিল ইকুয়ালস টু 2 প্লাস 23 দ্যাট ইজ ইকুয়ালস টু 25 ওকে দেখো তো দেন দ্য ভ্যালু অফ a প্লাস 3b ইকুয়ালস টু 25 आंसर এনি ডাউট আশা করি কোনো রকম কোনো ডাউট নেই চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক কি বলেছে দ্য অ্যাবসিস অফ a and b আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 2ax minus b square equals to 0 and their ordinates are the roots of the equation y square plus 2py minus q square equals to 0 the equation of the circle with AB as diameter তাহলে a আর b এর ক্ষেত্রে দুটো পয়েন্ট আছে আমি কি কি ধরে নিলাম a পয়েন্টটা দেওয়া আছে x1 y1 ঠিক আছে আর b পয়েন্টটা কি দেওয়া আছে স্যার x2 y2 কোনো অসুবিধা আছে এতে তাহলে কি বলে দিয়েছে না x1 আর x2 এই দুটো কার রুট না রুট অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 2ax মাইনাস b স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0 ইকুয়েশন তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কি হবে স্যার x মাইনাস x1 ইনটু x মাইনাস x2 দ্যাট ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2ax মাইনাস b স্কয়ার এটা তো আশা করি জানো আর y1 y2 কার রুট দেওয়া আছে স্যার y1 আর y2 y1, y2 are the roots of the equation কোনটা y square plus 2py minus q square that is equals to 0 তাহলে আমরা এখান থেকে কি পাবো y minus y1 into y minus y2 that is equals to y square plus 2py minus q square ঠিক আছে এতে কোন রকম ডাউট আছে তাহলে আমাকে একটা কথা বলো ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হবে স্যার ইকুয়েশন of the circle with diameter AB কি হবে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 that is equals to 0 তাহলে x minus x1 into x minus x2 এটা তোমরা আশা করি ফর্মুলাটা জানো plus y minus y1 into y1 into y minus y2 that is equals to 0 ঠিক আছে তাহলে এখান থেকে কি পাবো এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা আর কি আছে দুটোকে কম্পেয়ার করব না কি করব আচ্ছা এই দুটোরই ভ্যালু তো দেওয়া আছে জাস্ট এখানটা লিখে নিলাম x স্কয়ার প্লাস 2ax মাইনাস b স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2py মাইনাস q স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0 তাহলে এই দুটোকে যদি গোছাই কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax মাইনাস 2py মাইনাস q স্কয়ার আচ্ছা b স্কয়ার ছেড়ে গেছি আচ্ছা মাইনাস b স্কয়ার মাইনাস q স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0 তাহলে এটাই কি হলো স্যার এটাই তো ইকুয়েশন অফ দ্য সার্কেল হয়ে যাচ্ছে উইথ AB ডায়ামিটার তাই তো দেওয়া আছে কোন অপশনটা দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax প্লাস 2py মাইনাস b স্কয়ার মাইনাস q স্কয়ার তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে কোনো রকম কোনো ডাউট আছে এতে আশা করি নেই চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক ফটাফট নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা Next question কি question number 6 the foot of the normal from the point 43 to a circle is 2 1 ঠিক আছে and a diameter of the circle has the equation 2x minus y minus 2 equals to 0 then the equation of the circle is বাচ্চা কোশ্চেন দিয়েছে প্রত্যেকটা এখনো অবধি আমাকে একটা সার্কেল দেওয়া আছে আর কি দেওয়া আছে না এখান থেকে একটা নরমাল টানা হয়েছে এই পয়েন্টটা আমি ধরলাম এই পয়েন্ট থেকে একটা নরমাল টানা হয়েছে একটা ধরে নিলাম পয়েন্ট দেওয়া আছে P43 আমি ধরে নিলাম এখান থেকে নরমাল কোথায় টানা হয়েছে 2 এ সার্কেল ইজ 2.21 তাহলে 2 1 এ নরমাল টানা হয়েছে এখানে n নাম দিয়ে দিলাম আচ্ছা সার্কেলটার সেন্টার আমি ধরলাম C এ দেওয়া আছে তাহলে এখান থেকে এটাকে জুড়ে দিলাম C পয়েন্টটা কি হবে স্যার
সি পয়েন্টটা কার ওপরও আছে, দ্যাটস আ 2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর ওপর আছে, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর ওপরে আছে। আচ্ছা এবার বলো দেখি এই স্লোপ যে নর্মালটা দেওয়া আছে পিএন নর্মালের স্লোপ কী হবে না স্যার স্লোপ অফ পিএন ইকুয়ালস টু কী হবে স্যার না 3 মাইনাস 1/4 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, ইকুয়েশন অফ দ্য নর্মাল এই পিএন ইকুয়েশন কী হবে স্যার, ইকুয়েশনটা লিখছি y মাইনাস y1 দ্যাট ইজ ইকুয়ালস টু y মাইনাস 3 বাই, আচ্ছা 2 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে এরকম একটা ইকুয়েশন করে নিচ্ছি, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু 1 ইন্টু x মাইনাস 2, তাহলে এখান থেকে কত পাবো স্যার x মাইনাস 2 মাইনাস y প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হলো স্যার x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কী হবে স্যার x মাইনাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে স্যার। এই যে নর্মালটা আছে তুমি আমাকে একটা কথা বলে দেখি এই নর্মালটা কি সেন্টার দিয়ে যাবে, হ্যাঁ স্যার সেন্টার দিয়ে যাবে। আর ডায়ামিটারটা কি দেওয়া আছে যে কোনো একটা ইকুয়েশন, এই ডায়ামিটারটাও কি সেন্টার দিয়ে, হ্যাঁ স্যার ডায়ামিটারটাও সেন্টার দিয়ে, তাহলে এটার ইকুয়েশন কত 2x মাইনাস ওয়াই মাইনাস 2, আর এই নর্মালের ইকুয়েশন কত হলো, এই নর্মালের ইকুয়েশন হলো x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে সলভ করলে কীভাবে কী পাবো না স্যার ইকুয়েশন দুটো ছিল হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, আরেকটা ছিল x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই দুটোকে কাটলে কত হবে স্যার x মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 হলো y ইকুয়ালস টু কত হবে স্যার 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেন্টার কত হলো না স্যার সেন্টার হয়ে গেল 1 0, তাহলে সেন্টার 1 0 আর রেডিয়াস কত হবে স্যার, তো স্যার রেডিয়াসটা বের করতে পারবো স্যার 1 0 থেকে এই 2 1 অবধি ডিস্টেন্স, তাহলে কি ফর্মুলা, তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়েশন অফ সার্কেল x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 2 1 থেকে কোথা থেকে স্যার 2 1 থেকে 1 0, এটা হচ্ছে তার রেডিয়াস, তাহলে 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে এই পাশে যখন নিয়ে চলে আসবো এটা কী হবে না স্যার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়েশনটা কী হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার দেখি তো অপশানে কী দেওয়া আছে, এটা আছে কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কিছু যদি ডাউট থাকে রিলেটেড তাহলে একবার ভালো করে ভিডিওটা দেখে নাও, তাহলে আর কোনো রকম ডাউট থাকবে না। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য নাম্বার অফ রেশনাল পয়েন্টস, এই রেশনাল পয়েন্টসগুলো কী বলেছে, এ পয়েন্ট এ বি ইজ রেশনাল ইফ এ অ্যান্ড বি বোথ আর রেশনাল নাম্বারস অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হ্যাভিং সেন্টার পাই কমা ই ইজ অ্যাট মোস্ট 1 অ্যাট লিস্ট 1 এক্স্যাক্টলি টু ইনফাইনাইট। নাম্বার অফ রেশনাল পয়েন্টস আমাকে বের করতে হবে। কীভাবে বের করব, আমি ধরে নিচ্ছি দুখানা পয়েন্ট, যে কোনো ধরছি দুটো পয়েন্ট, ধরো x1 y1 একটা পয়েন্ট আর একটা হচ্ছে x2 y2 পয়েন্ট। এই দুটো পয়েন্ট হচ্ছে কি না এরা সার্কামফারেন্সের ওপর অবস্থিত একটা সার্কেলে, যেটা রেডিয়াস কম কি হচ্ছে পাই আর ই, এতটা বুঝতে পেরেছো। তাহলে এই যে x1 y1 x2 y2 এইগুলো ধরেছি, এগুলোকে কি না রেশনাল নাম্বার ধরে নিচ্ছি, x1 y1 x2 y2 বিলংস টু কিউ। তো ধরো একটা পয়েন্ট p x y equidistance from x1 y1 x2 y2 ধরে নিলাম। তাহলে এইগুলো কি হবে, তখন এই পয়েন্টটা এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দিস লাইন সেগমেন্ট হবে। কেন না তুমি মনে করে দেখো একখানা সার্কেল নিলে, এখানে দুটো পয়েন্ট নিলে, ঠিক আছে x1 y1 আর হচ্ছে x2 y2, এখান থেকে এখানে ধরলাম সাপোজ p পয়েন্টটা আছে, তাহলে p থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর p থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যদি সেম হয় তাহলে এখানে কী হবে না স্যার এখান থেকে, বা ধরো পিটা পেরিমিটারে নিয়ে আমি ধরলাম ভেতরে আছে, সাপোজ যে কোনো একটা জায়গায় আছে p পয়েন্ট, এখানে ধরো সাপোজ p পয়েন্ট আছে, এখান থেকে এটার ডিস্টেন্স সেম এটার ডিস্টেন্স সেম যদি হয় তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার যদি টানি সেটাই কী হবে না সেটাই এটা বাইসেক্টর হয়ে যাবে। কেন এই দুটো সেম আছে, এটা কমন লাইন, এরপরে গিয়ে দেখবে কি না এই দুটো অ্যাঙ্গেল সেম হয়ে যাচ্ছে। কেন এটা লাইন সেগমেন্ট একই,
এই লাইন সেগমেন্টের উপর এটা অ্যাঙ্গেল একটা, এটা একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে কি হলো না এই এক্স ওয়াইটাই কি ইকুইডিস্টেন্স ফ্রম x1y1 x2y2 ধরে নিয়েছি। তাহলে এটা কি করবে না উইল লাই অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্যাট লাইন সেগমেন্ট, মানে ওর যে লাইন সেগমেন্টটা আছে এই PQ তার হচ্ছে কি পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি না লাইনটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 প্লাস y2, কোন লাইনটা না এদের মিডল পয়েন্ট আর হচ্ছে এই লাইনটার xy বাই 2 ইকুয়ালস টু এম কত হবে না স্যার এম হয়ে যাবে কি না এদের যেহেতু এই দুটো পয়েন্টের পারপেন্ডিকুলার তাহলে এদের যে স্লোপ হবে তার নেগেটিভ সাইন দিয়ে 1 বাই করে দেবো। তাহলে এটা হচ্ছে y2 মাইনাস y1 ওপরে হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1 প্লাস x2 বাই 2, এটা থাক এরকম ছিল থাক। তাহলে এখান থেকে কি পাবো এটা ধরে নিলাম একটা সাপোজ একটা ইকুয়েশন পেলাম যেটা হচ্ছে px প্লাস qy প্লাস r ইকুয়ালস টু 0, যেখানে হচ্ছে এই p q r বিলংস টু q। তাহলে এই যে ইকুয়েশন এই যে স্ট্রেট লাইনটা আছে এটা কি করতে হবে এই লাইনটা স্যাটিসফাই করতে হবে কি না মাস্ট বি হচ্ছে পাই দিয়ে যেতে হবে, তাহলে পাই দিয়ে স্যাটিসফাই হবে। তাহলে এখানে হচ্ছে p পাই প্লাস কিউ ই প্লাস r ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হতে হবে কখন এটা সম্ভব হবে যখন p ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু r ইকুয়ালস টু 0 হবে। তাহলে এরকম কোনো লাইন পসিবল আছে যেখানে মানে এই পয়েন্টগুলো পসিবল আছে, তাহলে কোনো ওরকম লাইন পসিবল না। তাহলে লাইন পসিবল না মানে একটা পয়েন্ট পসিবল, তাহলে কতগুলো পয়েন্ট আছে অ্যাট মোস্ট 1 পয়েন্ট আছে। এইটা হয়তো তোমাদের একটু ডাউট হতে পারে কিন্তু এটা এত ইজি, একটুখানি ভালো করে চিন্তা করে দেখো। একখানা বলে দিয়েছে র্যাশনাল পয়েন্ট একটা লাইন ক্রিয়েট করতে হবে, সেই লাইনটা যদি না পাই তার মানে কি নিশ্চয়ই একটা পয়েন্ট আছে সর্বোচ্চ, তাহলে সেটাই হচ্ছে অ্যাট মোস্ট 1 পয়েন্ট। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে এ সার্কেল টাচেস হাইপোটেনিউজ অফ এ right angle triangle at its midpoint and passes through the midpoint of the shorter side. If 3 units and 4 units are the length of the sides other than hypotenuse and r be the radius of the circle, then the value of 3r is। তাহলে একখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছি, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার একটা সাইড হচ্ছে 3 একটা সাইড হচ্ছে 4, তাহলে অপোজিট সাইডটা কী হবে 5 হবে, আমরা জানি গোল্ডেন ট্রায়াঙ্গেল। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা 0 0তে আছে, তাহলে এ পয়েন্টটা কি আছে স্যার এ পয়েন্টটা আছে 3 ইউনিটস মানে 3 0তে। স্যার বি পয়েন্টটা কোথায় আছে স্যার বি পয়েন্টটা হচ্ছে 4 ইউনিটস মানে 0 4-এ। আমি এটা ধরে নিলাম, ঠিক আছে, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তো হবে। তাহলে মিডল পয়েন্টগুলো কী কী স্যার মিডল পয়েন্টগুলো হচ্ছে এখানের একটা মিডল পয়েন্ট এটা, একটা মিডল পয়েন্ট এটা। আচ্ছা এই দুটো মিডল পয়েন্ট চেয়েছে না স্যার এই দুটো মিডল পয়েন্ট চাইনি, মিডল পয়েন্ট হাইপোটেনিউজ চেয়েছে আর কি শর্টের সাইড চেয়েছে। তাহলে হাইপোটেনিউজের মিডল পয়েন্ট কী হবে না স্যার 3/2, 2 এর কোঅর্ডিনেট 3/2, 2। বুঝতে পেরেছো এটা লেন্থ আছে। আর এই যে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 3/2, 0। তাহলে আমাকে একটা কথা বলো এখান থেকে কি বের করতে বলেছে না স্যার রেডিয়াস অফ দ্য সার্কেল। এবার সার্কেলটা কি ড্র করেছি না স্যার সার্কেলটা এখনও তো ড্র করিনি, তাহলে সার্কেলটা কী হবে সার্কেলটা হবে এরকম, এই পয়েন্টটাকে টাচ করেছে আর এটা দিয়েও গেছে এখানে মিড পয়েন্টটা এটা ধরে নিলাম। এবার আমাকে একটা কথা বলো এর যদি সাপোজ সেন্টারটা এরকম পয়েন্টে ধরলাম সেন্টার এইচকে হলো, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এটাকে টাচ করি এখান থেকে যদি এটাকে মেলাই তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি আছে না স্যার এটা সেন্টার এটা পি পয়েন্ট ধরে নিচ্ছি এটা কিউ পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে স্যার সিপি কী হবে না অলওয়েজ পারপেন্ডিকুলার টু এবি হবে। তাহলে সিপি ইজ ইকুয়ালস টু আর পারপেন্ডিকুলার টু এবি। তাহলে সিপির কী হবে এর স্লোপ দেখে নিচ্ছি, সিপি স্লোপ হচ্ছে k-2/h-3/2, ঠিক আছে, ইকুয়ালস টু এর ক্ষেত্রে কী হবে না স্যার এর ক্ষেত্রে স্লোপ হয়ে যাচ্ছে কত 0-4/3-0, তাহলে হচ্ছে এটা মাইনাস অফ 1/0-4/3-0। কেন দুটো পারপেন্ডিকুলার তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হতো, তাহলে আমি ওদিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি না স্যার k-2/2h-3/2 মানে হচ্ছে 2k-4 করে দিলাম ইকুয়ালস টু ওখানে কত হচ্ছে -3/4,
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কেন এখানে মাইনাসটা আছে। দেখো এদিকে 8k মাইনাস 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 টু দ্য 6h মাইনাস 9। তাহলে এখান থেকে কী পাবো না স্যার 6h মাইনাস 8k প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এতটা বুঝতে পেরেছ। এবার আমাকে একটা কথা বললো, তোমাকে এখানে কি বলে দিয়েছিল, দেখো এখানে বলে দিয়েছিল এ সার্কেল টাচেস দ্য হাইপোটেনিউস, হাইপোটেনিউসকে টাচ করেছে, হ্যাঁ স্যার পি পয়েন্টে টাচ করেছে, অ্যান্ড ইটস পাসেস থ্রু দ্য মিড পয়েন্ট অফ দ্য শর্টার সাইড। আচ্ছা মিড পয়েন্ট দিয়ে গেছে, হ্যাঁ স্যার মিড পয়েন্ট দিয়ে গেছে, কোন পয়েন্টটা কিউ পয়েন্ট দিয়ে গেছে। If 3 units and 4 units are the length of the sides of other than hypotenuse and r be the radius of the circle, then the value of 3r। তাহলে আমাকে একটা কথা বলো তো, এখানে রেডিয়াসটা কি সিপি আর হচ্ছে সিকিউ নয়? হ্যাঁ স্যার দুটোই রেডিয়াস, তাহলে সিপি ইকুয়ালস টু সিকিউ লিখতে পারি না? হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে সিপি দ্যাট ইজ ইকুয়ালস টু সিকিউ লেখা যায়। তাহলে সিপির লেন্থ কী হবে আর সিকিউর লেন্থ কী হবে? স্যার সিপির লেন্থ হচ্ছে দেখো এইচ আর 3/2, এইচ কে 3/2, সিপি হচ্ছে এইচ কমা কে, আর এইটার পয়েন্ট হচ্ছে 3/2, 2। আর কি সিকিউ এর ক্ষেত্রে কি আছে স্যার এইচ কমা কে আর একটা হচ্ছে 3/2, 0। তাহলে এখান থেকে লেন্থ কত হবে না স্যার রুট আন্ডার এইচ মাইনাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার এইচ মাইনাস 0 সরি এইচ মাইনাস 3/2 হবে, 0 কেন হবে, 3/2 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে এটাকে উড়িয়ে দিলাম, কী হবে এখান থেকে স্যার এখান থেকে হবে এইচ মাইনাস 3/2 মানে হচ্ছে 2h মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 2 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2h মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে, এই দুটোকে উড়িয়ে দিলাম, 2h মাইনাস 3/2 এটা তো বাই 2 ছিল, তাহলে এই দুটোকে সরিয়ে দিলে কী হয় কে মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে কে মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস কে, আমি মাইনাস কেটা নেবো কেন, নাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে কে ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 1, কে ইকুয়ালস টু যদি 1 হয় এইচ ইকুয়ালস টু কী হবে না স্যার এখান থেকে ভ্যালু দেখো 6h মাইনাস 8k প্লাস 7, তাহলে এখান থেকে কত হচ্ছে এইচ 6h ইকুয়ালস টু 1, তাহলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে 1/6। আচ্ছা স্যার এতটা হলো, ঠিক আছে। এবার কি করতে হবে, আমাকে রেডিয়াস আর ইকুয়ালস টু বের করে নিলে হয়ে যাবে। আর ইকুয়ালস টু কি সিকিউ, সিকিউ এর লেন্থ কত ছিল স্যার এইচ এর ভ্যালু 1/6 মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না রুট আন্ডার 1 মাইনাস, আচ্ছা এখানে কত এলসিএম হলো 6 2 3 9, 1 মাইনাস 9 এর হোল স্কোয়ার বাই প্লাস 1। তাহলে এখান থেকে কত পাবো স্যার এখান থেকে পেয়ে যাব রুট আন্ডার মাইনাস 8/6 তার হোল স্কোয়ার, 28 64 মাইনাস 6 36 প্লাস 1। তাহলে এখান থেকে কী পাবো স্যার, স্যার এখান থেকে পাবো রুটের ভেতরে মাইনাস 64 প্লাস 36/36। তাহলে হচ্ছে 6 8 14 3 1 4 2 6 28 রুট আন্ডার 28/36। আচ্ছা এটা হোল স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে স্যার, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে কত হবে স্যার, স্যার প্লাস হয়ে গেলে এটা হয়ে যাবে 100/36। তাহলে হচ্ছে এটা 6 ওইখানে, ওপরে হচ্ছে 10, তাহলে 2 5 10 2 3 6, তাহলে 5/3। তাহলে রেডিয়াস ইকুয়ালস টু 5/3, তাহলে 3r ইকুয়ালস টু কত হলো 5। এখানে কি অপশানে চেয়েছিল দেখো দেখি, তোমাকে 3r চেয়েছিল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3r। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 9, এ সার্কেল অফ রেডিয়াস 2 ইউনিটস ইজ টাচিং দ্য বোথ দ্য অ্যাক্সিস অ্যান্ড এ সার্কেল উইথ সেন্টার 6 5। তাহলে একখানে সার্কেল বলা আছে এরকম, প্রথমে আগে অরিজিন টেনে নিলাম, একটা সার্কেল দিয়ে দিয়েছে কি না যেটা কিনা বোথ দ্য অরিজিনকে টাচ করছে, আরেকটা সার্কেল কি দিয়ে দিয়েছে না স্যার আরেকটা সার্কেল দিয়ে দিয়েছে, আরেকটা কোন সার্কেলকে টাচ করেছে না আরেকটা সার্কেল রেডিয়াস অফ 6 5কে টাচ করেছে। তাহলে আমাকে একটা কথা বলো, এখানটার এটা রেডিয়াস এটার কত হলো না স্যার 6 5 রেডিয়াস দেওয়া আছে, আর এটা কি করেছে না স্যার অ্যাক্সিসকে দুটোকেই টাচ করেছে, তাহলে এটা আর এটা আর, বুঝতে পেরেছো। তাহলে এই দুটোর মধ্যে কি চেয়েছে না স্যার ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স, তাহলে এই দুটো সেন্টার চেয়েছে। এখান থেকে এটা কত স্যার, এটা কত না স্যার এটা অরিজিন 0 0। তাহলে এবার বলো এখান থেকে কি করে পাবে তুমি, রেডিয়াস কত দেওয়া ছিল না স্যার 2 ইউনিট দেওয়া ছিল, তাহলে আর কেন লিখবো 2 2 লিখলাম, তাহলে এটা 2 আছে এখানে, এটা এরকম হলো, এখানে লাইন টেনে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে এটা আর এটার ক্ষেত্রে ক্যাপিটাল আর, তাহলে এখান থেকে এটার ক্যাপিটাল আর কী করে বের করবো রেডিয়াস,
তাহলে আর প্লাস আর কী হবে না স্যার আর প্লাস আর হবে, এটা 2 2 পয়েন্টার সেন্টার, তাহলে আর প্লাস আর হবে রুট আন্ডার 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5, তাহলে 5 ইউনিট। খুব সহজ কোশ্চেন দেওয়া ছিল, এটা জাস্ট ছবিটা তোমাকে বুঝতে হতো, আর কিচ্ছু নেই এটার মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলেছে দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ এ সার্কেল which cuts the circle x square minus 20x plus y square plus 4 equals to 0 orthogonally and also touches the line x equals to 2 is কি বলা আছে না একটা সার্কেল দেওয়া আছে যেটা কিনা হচ্ছে সার্কেলটা এত কাটস করছে অর্থোগোনালি and also touches the line x equals to 2। তাহলে একটা জেনারেল সলিউশন অফ এ সার্কেল কি না x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কোনটাকে কাট করেছে না কাট করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু গুছিয়ে লিখে নিচ্ছি, মাইনাস 20x প্লাস 4 ইকুয়ালস টু 0কে অর্থোগোনালি। এবার আমাকে একটা কথা বলো, এই অর্থোগোনালিটির কন্ডিশন কী থাকে না স্যার কন্ডিশন থাকে 2g1 g2 যদি সেন্টার g1 f1 g2 f2 হয় তাহলে মাইনাস g1 f1 মাইনাস g2 f2 হয়, তাহলে 2g1 g2 প্লাস 2f1 f2 ইকুয়ালস টু c1 প্লাস c2 হয়। এটা জানা আছে তো আশা করি। তাহলে কি পাবো না স্যার 2 ইন্টু মাইনাস 10g প্লাস 0 ইন্টু এফ ইকুয়ালস টু c প্লাস 4। বুঝতে পেরেছ কোথা থেকে গেল না স্যার পয়েন্টগুলো পুট করে দিলেন ওটাই তো হয়ে গেল। ওকে ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাবো স্যার এখান থেকে পাবো মাইনাস 20g ইকুয়ালস টু কত হচ্ছে c প্লাস 4। বলছে সার্কেলটা কি করেছে না সার্কেলটা x ইকুয়ালস টু 2কে টাচ করেছে। তাহলে সেন্টার থেকে যদি আমি এই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে পারি তাহলে কি হয়ে যাবে, সেটাই তো রেডিয়াস। আর তোমাকে ট্যানজেন্টের কিছু দেওয়া ছিল? হ্যাঁ স্যার দেওয়া ছিল। কি দেওয়া ছিল? x ইকুয়ালস টু 2 দেওয়া ছিল। আর কোন পয়েন্ট থেকে করছি স্যার মাইনাস জি মাইনাস এফ থেকে করছি। তাহলে মাইনাস জি মাইনাস এফ থেকে এই ট্যানজেন্টের ওপর লেন্থ পারপেন্ডিকুলার টানলে কী হয় না স্যার লেন্থ হবে মাইনাস জি প্লাস 0 মাইনাস 2 করে দিই ডাইরেক্ট, আর 0 লিখছি, মাইনাস 2 বাই রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কোন ইকুয়েশনটা ছিল x ইকুয়ালস টু 2 কোন পয়েন্ট থেকে করছি স্যার মাইনাস জি মাইনাস এফ থেকে। এটাই ইকুয়ালস টু কি তার রেডিয়াসের ফর্মুলা কী হয় স্যার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে মাইনাস জি মাইনাস 2 বাই রুট 2 দ্যাট ইজ ইকুয়ালস টু আমি স্কোয়ার করে দেবো। হ্যাঁ স্যার স্কোয়ার করে দিন বোথ সাইডে, তাহলে এটা স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কত পাবো স্যার জি প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 2 2 0 ওদিকে গেলে 4 হয়ে যাচ্ছে, 4 ইন্টু জি স্কোয়ার প্লাস 4f স্কোয়ার মাইনাস 4c। তাহলে এখান থেকে কত হয় না স্যার এখান থেকে হয় জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 ইকুয়ালস টু জি স্কোয়ার 4g স্কোয়ার প্লাস 4f স্কোয়ার। আচ্ছা নিচেরটা তো স্যার 1 হতো, 2 কী করে হলো স্যার? এখানটা একটুখানি ভুল হয়ে গেছে স্যার, নিচেরটা 1 হবে 1 স্কোয়ার প্লাস 0, কারণ কি y নেই তো, তাহলে এটা 1 হবে রুট 1, তার মানে এদিকে 4ই হবে না, এগুলো সব 1ই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে জি স্কোয়ার দুদিক থেকে উড়ে গেল, তাহলে কি পড়ে থাকে 4g প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার মাইনাস সি। এবার আমাকে একটা কথা বলো, এর আগেই কি পেয়েছিলাম c প্লাস 4 ইকুয়ালস টু 20g, তাহলে 4g প্লাস 4 প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এফ স্কোয়ার, আর সি 4 প্লাস সি ইকুয়ালস টু কত মাইনাস 20g, তাহলে মাইনাস 20g প্লাস 4g দ্যাট ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো স্যার? এখান থেকে পাওয়া যাবে মাইনাস কত হচ্ছে এফ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বা এফ স্কোয়ার প্লাস 16g, এদিকে নিয়ে চলে এলাম ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো না কোনো ডাউট আছে? তাহলে এবার মাইনাস জি মাইনাস এফ এর লোকাস কী হবে স্যার? মাইনাস জি মাইনাস এফ লোকাস অফ মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু এগুলোকে কী করবো না জি এর জায়গায় কী করবো মাইনাস এক্স হবে, এফ এর জায়গায় কী হবে মাইনাস ওয়াই হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 16x দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন প্লাস না হয়ে যায়, ভুল করে এটা প্লাস হয়ে যায়। তাহলে লোকাস অফ দ্য সেন্টার কী হলো স্যার? ওয়াই স্কোয়ার মাইনাস 16x ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক।
বলা আছে লেট c1 x² + y² = 5 and c2 x² + y² = 9. The tangent at 1 to c1 meets the circle c2 at a and b. The tangents drawn at a and b to circle c2 meets at t. Then the coordinates of t are কি বলেছে না এখানের ক্ষেত্রে কি করতে হবে না c1 আছে c2 আছে tangent at 1 2 at c1 তাহলে c1 এর ক্ষেত্রে আগে equation of tangent of c1 circle at কোন পয়েন্টে 1 2 তে বের করে দেখব 1 2 তে বের করলে কত হয় না স্যার 1 * x তাহলে x + 2 * y মানে হচ্ছে 2y - 5 = 0 এটা এক নাম্বার কোন ফরম্যাট থেকে এলো না স্যার x(x1 + y(y1) = a² এই ফরম্যাট থেকে এসেছে ঠিক আছে তাহলে এবার একটা ধরো এই টি পয়েন্টটাই তো বের করতে হবে কোঅর্ডিনেটস অফ টি আমি ধরে নিলাম এই টি পয়েন্টের কোঅর্ডিনেট = h কে ধরে নিলাম তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড উইথ রেসপেক্ট টু c2 কি হবে স্যার এখানটা লিখুই ইকুয়েশন অফ দ্য কর্ড উইথ রেসপেক্ট টু কি করব না স্যার c2 বের করব তাহলে কত হয় x * h + y * k = 9 কোনো ডাউট আছে তাহলে এখান থেকে গুছিয়ে নিচ্ছি তাহলে xh + yk - 9 = 0 তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন এখানে 1 নম্বর ইকুয়েশন এটা ছিল তাহলে কম্পেয়ারিং বোথ ইকুয়েশন কি ইকুয়েশনটা ছিল স্যার x + 2y - 5 = 0 এটা 1 নম্বর ইকুয়েশন ছিল তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে কত পাবো স্যার h/1 = k/2 কত -9/-5 মানে 9/5 তাহলে এখান থেকে কত হলো h = 9/5 k = কত হলো স্যার 18/5 ঠিক আছে তাহলে তোমাকে কি চেয়েছিল এই পয়েন্টটা চেয়েছিল পয়েন্টটা কত এসেছে স্যার 9/5 18/5 অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার এতে কোনো রকম কিছু ডাউট আছে আশা করি নেই চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক কোশ্চেন নাম্বার কি না কোশ্চেন নাম্বার স্যার 12 the tangents x² + y² = a² having inclination of alpha and beta intersect at p if cot alpha plus cot beta = 0 then the locus of point p কি বের করতে হবে না বলা আছে একটা tangents of x² + y² = a² একটা সার্কেলের ইনক্লিনেশন দেওয়া আছে আলফা এন্ড বিটা tangents দুখানে tangents দেওয়া আছে ঠিক আছে তাহলে একটা ইকুয়েশন সার্কেল টেনে নিলাম x² + y² = a²। এই সেন্টার কোথায় 0 0 তে রেডিয়াস কত স্যার a তাহলে এখান থেকে কত হলো এখান থেকে একটা ট্যানজেন্ট দুটো ট্যানজেন্ট এঁকে নিলাম এই পয়েন্টটা ধরে নিচ্ছি পি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিচ্ছি h কে পি পয়েন্ট থেকে কি করছি না স্যার x² + y² = a² এর ট্যানজেন্টস আমরা কি জানি ইকুয়েশন স্লোপ ফরম্যাটে যদি আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট স্লোপ ফরম্যাটে বের করি তাহলে কি হবে ফর্মুলা এটা আর বের করছি না এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে নাহলে খুব চাপ আছে প্র্যাকটিস করে করে এগুলোকে রাট্টার মতো করে নাও কি ইকুয়েশন অফ y = mx + a √1 + m²। কোনো ডাউট আছে এতে তাহলে এখান থেকে কি পাবো স্যার y - mx = +- a √1 + m²। এই ট্যানজেন্টটা h কে পয়েন্ট দিয়ে যাচ্ছে না হ্যাঁ স্যার h কে পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে লিখবো এখানে k - mh = +- a * 1 + m²। স্যার এটা রুটের মধ্যে আছে হ্যাঁ স্যার রুট দিয়ে দিলাম তাহলে স্কোয়ারিং বোথ সাইডকে আমি স্কোয়ার করে কি পাবো k - mh এর হোল স্কোয়ার = a² * 1 + m²। তাহলে এখান থেকে কি হবে স্যার m² h² + k² - 2mhk - a² - a²m² = 0। তাহলে কি করলাম m² কে গুছিয়ে নিচ্ছি m² * h² - a² -2mhk প্লাস কি হচ্ছে না স্যার k² - a² = 0। তাহলে কি দেওয়া আছে স্যার গিভেন আছে আমাকে একটা জিনিস যে স্যার cot alpha plus cot beta কি দেওয়া আছে স্যার 0 দেওয়া আছে তাহলে 1/tan alpha plus 1/tan beta কি হবে স্যার 0 হবে তাহলে এখান থেকে গোছাবো tan alpha plus tan beta plus tan beta by tan alpha tan beta কত হবে স্যার 0 হবে তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো tan alpha plus tan beta কি পাবো 0 হবে
আচ্ছা, এবার চলে আসবো ফরম্যাটে। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে m1 কী হবে স্যার, m1 আর m2 যদি রুটস হয় তাহলে m1 প্লাস m2 কী হবে স্যার 2hk বাই কী হবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর m1 m2 কী হবে স্যার, m1 m2 হবে মাইনাস b বাই এ মাইনাস c বাই এ। তাহলে c বাই এ করলে কত হয়, k স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কী ছিল, ট্যান আলফা প্লাস ট্যান বিটা মানে m1 প্লাস m2 কী বেরোলো স্যার বেরোলো হচ্ছে 2hk বাই a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কি 0। তাহলে 2hk ইকুয়ালস টু কী হলো 0। তাহলে এর স্লোপ কী হবে, সরি এর লোকাস কী হবে, xy ইকুয়ালস টু 0। বলা হচ্ছে লোকাস অফ পয়েন্ট p ইকুয়ালস টু xy ইকুয়ালস টু 0। ঠিক আছে, চলো ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কি বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ভ্যালু অফ ল্যামডা ফর উইচ সেট x, y such as x square plus y square minus 6x plus 4y less than equals to 12 intersection xy such as 4x minus plus 3y less than equals to lambda contains only 1 point। ঠিক আছে, এগুলো তো অনলি 1 পয়েন্ট ফাইন্ড ভ্যালু করতে হবে। তাহলে এখানে কি দেখে কি বুঝতে পারছে, একটা কি দেওয়া আছে, একটা স্ট্রেট লাইন, একটা লাইন দেওয়া আছে আর একটা সার্কেল দেওয়া আছে। তাহলে সার্কেলটার ইকুয়েশন কি না স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y ইকুয়ালস টু 12, এটা একটা সার্কেলের ইকুয়েশন। আর স্ট্রেট লাইনটার ইকুয়েশন কী দেওয়া আছে স্যার 4x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা, এটা দেওয়া আছে। ডাউট আছে কোনো? তাহলে এই যে সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেলটার ক্ষেত্রে সেন্টার কী হবে স্যার, সেন্টার হবে মাইনাস জি মাইনাস এফ মানে হচ্ছে 3 - 2। ঠিক আছে, আর কী হবে স্যার, আর রেডিয়াস কী হবে স্যার রেডিয়াস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে রুট আন্ডার 3 3 = 9 প্লাস 4 4 = 16 প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস 12। এদিকে এসে হবে সিটা, এটা -12 করে দাও, -12 ইকুয়ালস টু 0 করে দাও, তাহলে বুঝতে পারবে। তাহলে হচ্ছে কত হলো 25 আর 37, সরি 2 2 = 4 হবে স্যার, 2 2 = 4, 9 4 13 13 25 25 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 5। বলা আছে এই লাইনটা যেটা আছে সেই লাইনটা কি না ট্যানজেন্ট যদি হয়ে যায় তাহলে একটাই পয়েন্ট পাবো। ধরো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, বলছে এদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটাই যেন থাকে, তাহলে সেটা কি করে হয়, সেটা পসিবল হয় যখন ট্যানজেন্ট হবে। তাহলে এখান থেকে ধরো সেন্টার দেওয়া আছে স্যার, সেন্টার দেওয়া আছে কত, সেন্টার কত এলো স্যার 3 - 2 সেন্টার এলো। তাহলে এটা থেকে এই লাইনটার ওপর যে পারপেন্ডিকুলারটা সেটাই কী হবে, তার রেডিয়াস হয়ে যাবে। তাহলে 3 - 2 থেকে এর ওপর পারপেন্ডিকুলার টানছি, তাহলে কত হয় 3 4 3 × 4 মাইনাস প্লাস হওয়ার কথা মাইনাস হয়ে যাচ্ছে কেন, 3 × -2 হবে প্লাস 3 × -2 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই রুট আন্ডার কত হচ্ছে 4 4 = 16 প্লাস 3 3 = 9। এটা হয়ে গেল ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা এটা কি, এটা একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল, তাহলে এটা পি ইকুয়ালস টু কী হচ্ছে তার স্যার রেডিয়াসটা, রেডিয়াস ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার, আমরা বের করলাম 5 বেরোলো। তাহলে 3 4 = 12 প্লাস মাইনাস 3 2 = 6 মাইনাস ল্যামডা বাই 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কী হলো 25 - 12 - 6 মানে হচ্ছে -6 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো স্যার 19। তাহলে ল্যামডার ভ্যালু কত এসছে স্যার, ল্যামডার ভ্যালু 19 এসছে। স্যার ভুল হয়ে গেছে, কীভাবে ভুল হলো না স্যার এটাকে প্লাস মাইনাস করতে হতো আপনাকে। ঠিক আছে, তাহলে এটাকে প্লাস মাইনাস 5 করবো, একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো। তাহলে হচ্ছে এটা ল্যামডা প্লাস 6/5 দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 25। তাহলে এখান থেকে কী হবে ল্যামডা ইকুয়ালস টু 25 - 6 মানে হচ্ছে কত 19। আরেকটা কত হবে স্যার ল্যামডা ইকুয়ালস টু, ওহো এখানে মাইনাস ল্যামডা ছিল স্যার, মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 19, তাহলে ল্যামডা ইকুয়ালস টু -19। আরেকটা কী হবে স্যার মাইনাস ল্যামডা প্লাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু -5 5 25, তাহলে মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 25 31, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 31। তাহলে ল্যামডার ভ্যালু কী কী, একটা 19 মাইনাসে 19 আর একটা প্লাসে 31। তাহলে কোন ভ্যালুটা নেব, যেহেতু বলা আছে লেস দেন ইকুয়ালস টু ল্যামডা, তাহলে ল্যামডা কী হবে না -19 হতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে না বলা আছে টোটাল নাম্বার অফ লাইন্স টাচিং অ্যাট লিস্ট 2 সার্কেলস অফ দ্য ফ্যামিলি অফ দ্য 4 কী দেওয়া আছে ইকুয়েশন x² + y² এটা 8x করে নাও, 8x + 8 ± 8y = 0। তাহলে যে সার্কেলগুলো দেওয়া আছে সেই সার্কেলগুলোর ক্ষেত্রে কি কি সার্কেল হবে স্যার, সার্কেল নাম্বার 1 করছি x² + y² + 8x + 8y
ইকুয়ালস টু 0। স্যার সার্কেল নাম্বার 2 কি করব না স্যার সার্কেল নাম্বার 2 করছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 8x একটা একটা মাইনাস করছি -8y ইকুয়ালস টু 0। সার্কেল নাম্বার 3 কি করব স্যার সার্কেল নাম্বার 3 করব x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8x প্লাস 8y ইকুয়ালস টু 0। স্যার সার্কেল নাম্বার 4 কি হবে না স্যার সার্কেল নাম্বার 4 হবে c4 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8x -8y ইকুয়ালস টু 0। তাহলে চলো চারটে সার্কেল এঁকে দেখি কীরকম হবে। তাহলে চারটে সার্কেল আঁকলে এরকম কি পাবো স্যার কোঅর্ডিনেটটা এরকম হবে, এখান থেকে সার্কেলটা যেটা কিনা সেন্টার দিয়ে যাওয়ার কথা এরকম একটা হবে c1 না c1 এর ক্ষেত্রে কি না স্যার -g -f c1টা এটা হবে না মাইনাস এইটা c4 হবে স্যার c4 না সরি c3 হবে কেন যাই হোক একটা হবে c1 c2 c3 c4 ঠিক আছে। তাহলে এটা একটা হলো। আরেকটা সার্কেল কীরকম হবে স্যার আরেকটা সার্কেল হবে এরকম সি এর ভ্যালু যখন 0 তার মানে কি সার্কেলগুলো কোথা দিয়ে যাচ্ছে না স্যার সেন্টার দিয়ে যাবে অবশ্যই। তাহলে এখানটা আরেকটা সার্কেল কী হলো এরকম। আচ্ছা আরেকটা সার্কেল কীরকম হবে স্যার সার্কেলটা আরেকটা এরকম। এই সার্কেলগুলো খুব ইউনিক সার্কেল হচ্ছে ঠিক আছে, এগুলোকে বাঁধিয়ে রাখতে হবে সার্কেলগুলো এত সুন্দর হলো। তো চারটে সার্কেল এরকম হয়ে গেল। তো এই যে চারটে সার্কেল আছে এই সার্কেলগুলো যদি আমি ধরো সাপোজ এটা 1 নাম্বার সার্কেল দিলাম, এটা 2 নাম্বার সার্কেল দিলাম, এটা 3 নাম্বার সার্কেল দিলাম, এটা 4 নাম্বার সার্কেল দিলাম, তাহলে কি বলা আছে বলা আছে দ্য নাম্বার অফ লাইন্স টাচিং অ্যাট লিস্ট 2 সার্কেলস বাই দ্য ফ্যামিলি অফ 4 সার্কেলস। তাহলে দুটো সার্কেলকে টাচ করবে নাম্বার অফ লাইন্স। তাহলে ফার্স্ট আর 2 সেকেন্ডের ক্ষেত্রে কটা হতে পারে এরকম স্ট্রেট লাইন একটা দুটো। তাহলে ফার্স্ট আর সেকেন্ডের ক্ষেত্রে 1 আর 2 এর ক্ষেত্রে কত হতে পারে দুটো ঠিক আছে। নাম্বার অফ লাইন্স ক্যালকুলেট করছি। তাহলে সিমিলারলি 1 আর 4 এর ক্ষেত্রে 2 আর 3 এর ক্ষেত্রে 3 আর 4 এর ক্ষেত্রে এরকম দুটো হবে। তাহলে কটা হলো 4 দুগুণে 8টা হলো। আচ্ছা 1 আর 3 এর ক্ষেত্রে কটা হবে স্যার দুটো আর একটা তিনটে, মিডলে একটা যাচ্ছে দেখো এইখান দিয়ে যদি একটা টানি সেটা একটা হবে, এখানটা একটা হবে, এরকম দুটো হবে। তাহলে 1 আর 3 এর ক্ষেত্রে কটা হলো না স্যার এটার ক্ষেত্রে তিনটে হলো। সিমিলারলি 2 আর 4 এর ক্ষেত্রে কত হবে না স্যার এটাতেও তিনটে হবে। তাহলে হচ্ছে এরকম কটা তিনটে করে কটা হচ্ছে তিনটে করে দুটো হচ্ছে 3 দুগুণে 6। তাহলে টোটাল নাম্বার অফ কটা হচ্ছে 14, এর থেকে বেশি হবে না। তাহলে অ্যান্সার কী আছে অপশন নাম্বার ডি 14। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলা আছে বলা আছে লাইন্স L1 and L2 আর রোটেটিং ইন অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাবাউট দ্য পয়েন্ট A to -20। এটা তোমাদের হয়তো ছোট দেখতে লাগছে তাই আমি এটা একটু বড় করে দিচ্ছি, না বড় করে দিলাম। বলা আছে লাইন্স L1 and L2 আর রোটেটিং ইন অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাবাউট দ্য পয়েন্ট -20 and B20 respectively in such a way that the speed of the angle of rotation of the line L2 is double at that of L1. Initial equations of both lines are y equals to 0. If the angle of rotation of the line L2 varies between 0 to pi/2, then the locus of the point of the intersection P lines L1 and L2 is part of a circle whose radius is equals to মানে কি বললো দুটো স্ট্রেট লাইন যারা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি স্ট্রেট লাইনটা এরকম রোটেশন করছে। কি বলেছে না স্যার L1 এন্ড L2 ইন্টারসেকশন পয়েন্ট থাকবে। তাহলে দুটো লাইন আমি ধরে নিলাম এরকম L2 আর L1 ইন্টারসেক্টেড হয়েছে কোন পয়েন্টে না P পয়েন্টে ইন্টারসেক্টেড হয়েছে। আর কি বলে দিয়েছে না স্যার আর বলে দিয়েছে দেখো দুটোই এক্স অ্যাক্সিস থেকে রোটেশন করেছে প্লাস এক্স অ্যাক্সিস থেকে। আর বলে দিয়েছে কি না ডাবল as that of L1, L2 is rotation of L2 speed of angle of rotation of L2 is double as that of L1। তাহলে কি L2 যে স্পিড আছে সেটা L1 এর থেকে কি হচ্ছে স্যার ডাবল বলে দিয়েছে। তাহলে কি করব না স্যার এখানে যদি আমি সাপোজ 2 ধরি এটা L1 L2 ধরলাম ঠিক আছে। আচ্ছা ডাবল L2 L1 এর থেকে L2টা কি ডাবল, আচ্ছা এটা L1 ধরলাম। তাহলে L1 এর রোটেশন কি সরি L2 রোটেশন কি না L1 এর থেকে বেশি। তাহলে L1 এটা ধরলাম এটা L2 এটা ধরলাম 2 আলফা। তাহলে এটা কত হবে স্যার অবভিয়াসলি আলফা হবে। কেন না 2 টাইমস বলে দিয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো এখানে দেখো একটা সার্কেল যদি ড্র করে নিই এরকম কীরকম ড্র করব একটা সার্কেল ড্র করে নিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে দেখো। এটা মানে এটা 10 সেকেন্ডের কোয়েশ্চেন, তোমরা যদি এটা ক্লিয়ার করে নিতে পারো কনসেপ্ট দেখবে তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমাকে একটা কথা বলো তো এটা যদি সেন্টার না হয় এটা কখনো পসিবল আছে? এই আর্কের ওপরে এটা ইন্টারনাল অ্যাঙ্গেল যেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ ঠিক আছে, এটা কি না সেন্ট্রাল অ্যাঙ্গেল।
তাহলে হচ্ছে কি পেরিমিটারের যে অ্যাঙ্গেলটা আছে তার থেকে টুয়াইস হচ্ছে, তাহলে কি হতে পারে এটা কি রেডিয়াস, অবভিয়াসলি রেডিয়াস হবে। তাহলে একখানা সার্কেল যার কিনা সেন্টার দেওয়া আছে 2 0 আর আরেকটা পয়েন্ট কি এটা বি পয়েন্ট দেওয়া ছিল, এটা হচ্ছে এ পয়েন্ট দেওয়া ছিল, এ পয়েন্ট কি -2 0। তাহলে একখানা সার্কেল যার কিনা দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা সেন্টার দেওয়া আছে 2 0 আর একটা দেওয়া আছে -2 0-তে, যেটা কিনা পেরিমিটারে আছে রেডিয়াসের ওপর, তাহলে তার রেডিয়াসের লেন্থ কত হবে স্যার? রেডিয়াসের লেন্থ হবে 4 ইউনিট। খুব ইজি। দেখো 2 থেকে -2 এর মধ্যে লেন্থ কত হয়? 4 ইউনিট হয়। এটা আর বলতে হবে না বাচ্চা জিনিস। তাহলে কোশ্চেনটা কি খুব টাফ? না স্যার খুব টাফ না, ইজি ছিল। চলো আরেকটা কোশ্চেন ফটাফট করে নিই, যখন টাইম আছে যখন একটু করাই যাক। বলা যে ফ্রম এ পয়েন্ট P3 on the circle x square plus y square equals to 18, two chords PQ and PR each of 2 units length are drawn on this circle. The value of the cos angle QPR is equals to কি বলেছে? From a point P3 on the circle x square plus y square equals to 18, two chords PQ and PR are drawn. খুব মজাদার ব্যাপার। তাহলে একটা সার্কেল নিয়ে নেব, সার্কেলটা নিয়ে নিলাম। সার্কেল থেকে কী বলেছে না স্যার পি পয়েন্ট একটা ধরে নিলাম, সাপোজ এটা পি পয়েন্ট আছে, পি পয়েন্ট থেকে পি কিউ অ্যান্ড পি আর দুটো হচ্ছে কর্ড এঁকেছি অফ সেম লেন্থ, তাহলে হচ্ছে পি কিউ এটা হচ্ছে আর এটা হচ্ছে পি আর, ঠিক আছে। ইচ অফ 2 ইউনিটস অফ লেন্থ, এটা হচ্ছে 2 ইউনিটস করে লেন্থ, এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2, কোনো ডাউট আশা করি নেই। তাহলে এখানে হচ্ছে সেন্টার ধরে নিলাম, এটা সেন্টার। এটা কত দেওয়া আছে না ফ্রম এ পয়েন্ট পি, এটা পি দেওয়া আছে 3 3, ঠিক আছে। আর কি দেওয়া আছে? এটা সেন্টার ধরে নিলাম, এটা সাপোজ ও ধরে নিচ্ছি সেন্টার, অরিজিন নয় ও ধরে নিলাম সেন্টারটা। তাহলে এই ও পয়েন্ট থেকে আমি ধরো এরকম একটা লাইন টানলাম, এরকম অ্যাড করলাম, আচ্ছা এটা থেকে অ্যাড করলাম, এটাতেও অ্যাড করলাম, ওপি ও কিউ অ্যাড করে দিলাম। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে কিউপিআর, কিউপিআর চেয়েছে আমাকে। কোথায় কিউ? আচ্ছা কিউপিআর চেয়েছে, তার মানে 2 থিটা। কেন? আমি সেন্টার থেকে এখানে কি করেছি? এটাকে অ্যাড করেছি, এটাকে অ্যাড করেছি, দুটো সেম লেন্থ, তাহলে এদিকেও অ্যাড করে দিলে কী হবে? সেম লেন্থই হবে। তাহলে এটা 2 থিটা হয়ে যাবে। আমি জাস্ট যদি থিটা বের করে নিতে পেরেছি তাহলে 2 থিটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো না? কোনো ডাউট আছে? তাহলে এই ট্রায়াঙ্গেল OPQ এর অ্যাঙ্গেল OPQ ইকুয়ালস টু আমি ধরে নিলাম থিটা। তাহলে এই OPQ এর ভ্যালু কত হবে স্যার? ওপির লেন্থ কত স্যার? ওপির লেন্থ দেখি বের করে দেখবো। 2 ইউনিটস অফ লেন্থ বলা আছে, এটা 2 দেওয়া আছে, আচ্ছা এখান থেকে পয়েন্ট দেওয়া আছে 3 3, তাহলে কর্ডের লেন্থ কী হবে স্যার? এটা রেডিয়াসের লেন্থ বের করতে পেরে যাবো। কীভাবে রেডিয়াসের লেন্থ বের করবো স্যার? এখান থেকেই তো দেখতে পাচ্ছেন 3√3 আসবে। কী করে না স্যার? 3√2 আসবে স্যার। কী করে না স্যার? x² + y² দ্যাট ইজ ইকুয়ালস টু a²। তাহলে এই ও পয়েন্টটা তো অরিজিন স্যার। হ্যাঁ স্যার এটা অরিজিন। কেন না সার্কেলের ইকুয়েশনই ওরকম দেওয়া আছে। a² = 18 হলে a = কত হবে? a² = 18 হলে a = কত হবে? 3√2 হতে হবে। তাহলে এটা কত হলো? এই লেন্থটা এটা স্যার 3√2, এটা কত হচ্ছে স্যার? 3√2। তাহলে আমার কাছে মনে করে দেখো, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে cos থিটা = কী বের করতে পারি স্যার? cos থিটা এই পি অ্যাঙ্গেলটা বের করবো, মানে হচ্ছে এটা যদি এ বি সি থাকি তাহলে cos b = কী হয় স্যার? a² + c² - b²। তাহলে a² কত? 3√2 প্লাস c² কত? পি এর অপোজিটেরটা হচ্ছে পি, আচ্ছা ও এর অপোজিটেরটা হচ্ছে ও, আচ্ছা কিউ এর অপোজিটেরটা হচ্ছে কিউ লেন্থ। তাহলে এবার বলো p² এখানে কি পিটা মাইনাসে আসবে এটা, আচ্ছা তাহলে 2² প্লাস 3√2 তার হোল স্কোয়ার মাইনাস p² মানে হচ্ছে 3√2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিউ ও। তাহলে 2 × 2 × 3√2। বুঝতে পেরেছো না? কোনো ডাউট আছে? এটাকে হিসাব করবো 4 + 18 - 18 ডিভাইডেড বাই 2 2 = 4 4 3 = 6 6√2, তো 4 3 = 12, সরি 12√2। তাহলে এখান থেকে কত পেলাম না? এখান থেকে পেলাম 4/12√2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3√2। তাহলে cos থিটা যদি 1/3√2 হয় তাহলে cos 2 থিটা হবে কি স্যার? cos 2 থিটা = 2 cos² থিটা - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 × cos² থিটা = কত? 1/3√2 তার হোল স্কোয়ার -1 ইকুয়ালস টু কত হলো স্যার? 1/9 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? কী করে এলো না স্যার? দেখো না এখানে 2টা কেটে যাচ্ছে, 1/9 থাকবে, তাহলে ইকুয়ালস টু কত হবে স্যার? 8/9। স্যার মাইনাসে হবে তো? হ্যাঁ স্যার মাইনাসে হবে। চলো দেখি অ্যান্সার কী দেওয়া ছিল স্যার? -8/9 অ্যান্সারে আছে। এই সার্কেলের যে চ্যাপ্টারটা আছে, এই সার্কেলের চ্যাপ্টারটা খুব ভাইটাল, মানে এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে
প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখবে 5টা করে কোশ্চেন প্রায় এসেছে যেই ইভেন্টসে। তাহলে এটা যদি কনসেপ্ট পুরো বিল্ড করে নিতে পারো তাহলে 5টা কোশ্চেনে 5 20 নাম্বারসে তোমার হাতে বাঁধা, কেউ আটকাতে পারবে না। এটাকে ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের এই নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 17। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক করে পরের দিন নেক্সট ডে মেলাবে বা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।